Let's see the tutorial in Alight motion. তো এই ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে এক্সএমএল প্রজেক্টটি এলাইট মোশন ইম্পোর্ট করে নেওয়ার পরে তোমাদের এলাইট মোশনটি ওপেন করতে হবে। দেন প্রজেক্ট অপশানে যেতে হবে, গিয়ে সেই এক্সএমএল প্রজেক্টটি ওপেন করতে হবে। ওকে, তো এটি ওপেন করে তোমাদের সামনে একটা ইন্টারফেস শো হবে। তো আমি সব কিছু করে রেখে দিয়েছি। তোমাদের কী করতে হবে, এখানে যে লেয়ারগুলো রয়েছে রেড কালার এবং গ্রিন কালারের, সেখানে তোমাদের কী করতে হবে, ফটোগুলোকে ক্রপ করে সেখানে রিপ্লেস করতে হবে। তো করলে তোমাদের ভিডিওটি কমপ্লিট হয়ে যাবে। তো অ্যাট ফার্স্ট তোমাদের কী করতে হবে, ফটোগুলোকে ক্রপ করতে হবে। তো তার জন্য তোমাদেরকে ব্যাক আসতে হবে, প্লাস এখানে ট্যাপ করতে হবে, 9:16 রেশিও সিলেক্ট করতে হবে এবং ক্রিয়েট প্রজেক্টে ট্যাপ করিয়ে দিতে হবে। দেন আবারও প্লাস এখানে ট্যাপ করতে হবে, মিডিয়া অপশানে যেতে হবে। দেন এখানে ট্যাপ করে যেই ফোল্ডার তোমার ফলো রয়েছে সেটিকে তোমাদের ওপেন করতে হবে। ওকে, দেন কী করতে হবে, ফটোকে সিলেক্ট করতে হবে, থিয়েটারে এসে ফিল কম্পোজিশন এরিয়া করতে হবে। দেন ব্যাক আসতে হবে, ফটোকে সেভ করার জন্য ওপরে শেয়ার আইকনে ট্যাপ করতে হবে, কারেন্ট ফ্রেমস পিএনজি এখানে ট্যাপ করে এক্সপোর্ট করে নিতে হবে। ওকে, দেন তোমাদের কী করতে হবে, এটিকে তোমাদের সেভ করে নিতে হবে। দেন ক্লোজ অপশানে ট্যাপ করতে হবে, আবারও প্লাস আইকনে ট্যাপ করতে হবে, মিডিয়া অপশানে যেতে হবে, আরেকটা ফটোকে সিলেক্ট করতে হবে, থিয়েটারে এসে ফিল কম্পোজিশন এরিয়া করতে হবে, ব্যাক এসে শেয়ার আইকনে ট্যাপ করতে হবে, কারেন্ট ফ্রেমস পিএনজি এখানে ট্যাপ করে এক্সপোর্ট করে নিতে হবে। তো এরকম করে আই থিঙ্ক তোমাদেরকে 10টা থেকে 12টা ফটোকে 9:16 রেশিওতে ক্রপ করে নিতে হবে। আর যদি তোমরা এই ফটোগুলো নিতে চাও, তো এই ফটোগুলিকে নেওয়ার জন্য তোমাদেরকে আমার টেলিগ্রাম চ্যানেলে ভিজিট করতে হবে। তো এরকম করে 12টা ফটোকে ক্রপ করে নেওয়ার পরে তোমাদেরকে সেই এক্সএমএল প্রজেক্টটি ওপেন করতে হবে। দেন কী করতে হবে, পুরো নিচের দিকে স্ক্রল করতে হবে। তো এখানে তোমরা কিছু কিছু জায়গায় গ্রিন কালার এবং কিছু কিছু জায়গায় রেড কালারের লেয়ার দেখতে পাবে। ওকে, তো কী করতে হবে, অ্যাট ফার্স্ট তোমাদের গ্রিন কালার লেয়ারটির উপর ট্যাপ করতে হবে, কালার অ্যান্ড ফিল অপশানে যেতে হবে। দেন এখানে তোমাদেরকে ট্যাপ করতে হবে, আবার এই অ্যাড অপশানে ট্যাপ করে তোমাদের এলাইট মোশনটিকে সিলেক্ট করতে হবে। ওকে, তো এখন যেসব ফটোগুলো তোমরা ক্রপ করেছিলে তার যে কোনো একটিকে সিলেক্ট করতে হবে এবং প্লাস এখানে ট্যাপ করে দিতে হবে। ওকে, দেন কী করতে হবে, তোমাকে ব্যাক আসতে হবে, পরে গ্রিন কালার লেয়ারটির উপর ট্যাপ করতে হবে, কালার অ্যান্ড ফিল অপশানে যেতে হবে। দেন এখানে ট্যাপ করতে হবে, তো সেম ফটোটিকে তোমাকে সিলেক্ট করতে হবে এবং প্লাস এখানে ট্যাপ করে দিতে হবে। আবার তোমাদেরকে ব্যাক আসতে হবে, পরের লেয়ারটির উপর ট্যাপ করতে হবে, কালার ফিল অপশানে নিতে হবে। দেন এখানে ট্যাপ করে সেম ফটো সিলেক্ট করতে হবে এবং প্লাস এখানে ট্যাপ করে দিতে হবে। তো তোমাদেরকে কী বুঝতে হবে, সেম কালারের যে লেয়ারগুলো রয়েছে সেই সেম কালারের লেয়ার দিয়ে তোমাদের সেম ফটোকে রিপ্লেস করতে হবে। তো এখানে যেহেতু আবারও গ্রিন কালার লেয়ার রয়েছে, আবারও এখানে ট্যাপ করতে হবে, কালার ফিল অপশানে নিতে হবে। দেন এখানে ট্যাপ করে সেম ফটোকেই তোমাদেরকে সিলেক্ট করতে হবে এবং প্লাস এখানে ট্যাপ করে দিতে হবে। ওকে, তো এরকম করে তোমাদেরকে সেম কালারের লেয়ারে সেম কালারের ফটোগুলোকে রিপ্লেস করতে হবে। ওকে, দেন কী করতে হবে, তোমরা দেখতে হবে পরে যে ডবল বিটমার্ক রয়েছে এখানে তোমার একটা রেড কালারের লেয়ার আছে। তো আবার সেই লেয়ারটির উপর ট্যাপ করতে হবে, কালার ফিল অপশানে যেতে হবে। দেন এখানে ট্যাপ করে তোমাদের আরেকটা ফটোকে সিলেক্ট করতে হবে এবং প্লাস এখানে ট্যাপ করে দিতে হবে। ওকে, তো যারা এক্সএমএল ফাইল ডাউনলোড করবে তারা কিন্তু এই রেড কালার এবং গ্রিন কালার লেয়ার দেখতে পাবে না। তো তাদের জন্য কী করবে, এখানে যে ডবল বিটমার্ক রয়েছে তারপরে ডবল বিটমার্কের আগে পর্যন্ত যতগুলো লেয়ার রয়েছে সবগুলি লেয়ারে তোমাদের ফটোগুলিকে রিপ্লেস করতে হবে, একই ফটোগুলি। ওকে, তো এরকম করে সবগুলি লেয়ারে ফটোগুলিকে রিপ্লেস করার পরে তোমাদের কী করতে হবে, তোমার টাইমলাইনটাকে এদিকের দিকে নিয়ে আসার পরে তোমরা এখানে একটা গ্রুপ দেখতে পাবে। ওকে, 9.19 সেকেন্ডে। তো এই গ্রুপটির উপর তোমাদেরকে ট্যাপ করতে হবে, এডিট গ্রুপে যেতে হবে, ওপরে লেয়ারটির উপর গ্রিন কালার লেয়ারটির উপর সিলেক্ট করতে হবে এবং কালার ফিল অপশানে যেতে হবে। দেন এখানে ট্যাপ করে একটা ফটোকে সিলেক্ট করতে হবে এবং প্লাস এখানে ট্যাপ করে দিতে হবে। ওকে, দেন ব্যাক আসতে হবে। তো একটাই কাজ একটু বাকি ছিল। তো এরকম করে তোমাদের কী করতে হবে, সেম কালারের লেয়ারে একই ফটো রিপ্লেস করার সাথে সাথে তোমাদের ভিডিওটি কমপ্লিট হয়ে যাবে। ওকে, তো ভিডিওটা তৈরি করতে যদি তোমাদের কোনো সমস্যা হয় তো প্রিভিউটা কয়েকবার দেখে নাও, আর যদি আরও সমস্যা হয় তাহলে ভিডিওটা পুরো দেখে নাও। ওকে, আর ভিডিওটিকে সেভ করার জন্য ওপরে শেয়ার আইকনে ট্যাপ করতে হবে, এবং এক্সপোর্ট করে নিতে হবে। তো ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দিয়ে দেবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। গুড বাই।